শহরের সবচেয়ে ব্যস্ত বাজারে প্রতিদিনের মতো আজও ছিল লোকে লোকার্ণ। চারিদিকে সবজি ও ফলের স্তূপ আর ক্রেতাদের ভিড় সকাল থেকেই উপচে পড়ছিল। এই ভিড়ের এক কোণে শান্তা তার ছোট্ট সবজির দোকান নিয়ে বসেছিল। ৪০ বছর বয়সী শান্তা একজন বিধবা এবং এই ছোট্ট দোকানের আয় দিয়েই সে তার ২ সন্তানের পেট চালাত। তার সবজি সবসময় তাজা থাকত এবং তার মুখে সবসময় এক হালকা হাসি লেগে থাকত। কিন্তু সেদিন বাজারের বাতাসে অন্যরকম কিছু ছিল। ইন্সপেক্টর রতন সিং তার জিপ থেকে নামতেই বাজারে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। রতন সিং তার এলাকার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং নিষ্ঠুর ইন্সপেক্টর হিসাবে পরিচিত ছিল। তার নিয়ম ছিল প্রত্যেক সবজিওয়ালার কাছ থেকে বিনামূল্যে সবজি নেওয়া। যে মানা করত তার পরিণতি খারাপ হতো। রতন সিং তার গোঁফে তা দিতে দিতে শান্তার দোকানের সামনে এসে থামল। সে শান্তার তাজা সবজির দিকে একবার তাকিয়ে একটা খালি থলে তার দিকে ছুঁড়ে দিয়ে বলল, চল, আজকে সবচেয়ে ভালো সবজিগুলো এটাতে ভরে দে, সাহেবের বাড়িতে অতিথি আসবে। শান্তা হাত জোর করে বলল, ইন্সপেক্টর সাহেব, আজ সকাল থেকে বউনিও হয়নি। আপনি চাইলে কিছু সবজি নিয়ে যান, কিন্তু পুরো থলে তো আমি দিতে পারবো না। আমাকেও তো আমার বাচ্চাদের জন্য রুটি জোগাড় করতে হয়। এই কথা শোনা মাত্রই রতন সিংহের মেজাজ সপ্তমে চড়ল। তার চোখ রাগে লাল হয়ে গেল। তোর এত সাহস হয় কি করে আমাকে মানা করার? সে চিৎকার করে উঠল। সে শান্তার গালে সোজোরে এক চড় কষিয়ে দিল। শান্তা টলমল করে নিচে পড়ে গেল। এতেও রতন সিংহের রাগ কমল না। সে লাথি মেরে শান্তার পুরো দোকান উল্টে দিল। তাজা সবজি কাদায় ছড়িয়ে পড়ল। টমেটোগুলো পায়ের নিচে পিষে গেল, আর কাঁচা লঙ্কাগুলো মাটিতে মিশে গেল। চারপাশে লোক দাঁড়িয়ে তামাশা দেখছিল, কিন্তু কারোর সাহস হলো না এগিয়ে এসে কিছু বলার। শান্তা মাটিতে পড়ে তার ছড়িয়ে ছিটিয়ে থাকা সবজি আর নিজের সম্মানের দিকে তাকিয়েছিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে কাঁপা কাঁপা গলায় রতন সিংহের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর, তুই আজ এক গরিবের অভিশাপ নিলি। এই সবজিগুলো যে মাটিতে মিশেছে, এগুলো তোর অহংকারকেও এই মাটিতেই মিশিয়ে দেবে। তুই কষ্ট পাবি, প্রত্যেকটা দানার জন্য কষ্ট পাবি। রতন সিং অট্ট হাসি হেসে বলল, বড় অভিশাপ দিতে এসেছে, এবং নিজের জিপে বসে সেখান থেকে চলে গেল। সেদিন রাতে যখন রতন সিং তার বাড়িতে ফিরল, তখন সে খুব আয়েশ করে সোফায় বসে তার স্ত্রীকে দিনের ঘটনা শোনাচ্ছিল, কিভাবে সে একজন সবজিওয়ালিতে শিক্ষা দিয়েছে। তার স্ত্রী তাকে বারণও করেছিল যে কোনো গরিবের উপর হাত তোলা ভালো কাজ নয়, কিন্তু রতন সিং তার কথা কানেই তুলল না। রাত প্রায় 12টা হবে যখন রতন সিংয়ের ঘুম হঠাৎ ভেঙে গেল। সে তার রান্নাঘর থেকে কারোর ফোপানোর শব্দ শুনতে পেল। তার মনে হলো হয়তো তার স্ত্রী, কিন্তু যখন সে পাশে দেখল তখন সে গভীর ঘুমে আচ্ছন্ন। আওয়াজটা আবার এলো, এবার আরও পরিষ্কার, যেন কোনো মহিলা ধীরে ধীরে কাঁদছে। রতন সিং সাহস করে উঠে রান্নাঘরের দিকে এগোল। যতই সে রান্নাঘরের কাছে যাচ্ছিল, ফোপানোর শব্দের সাথে সাথে আরও একটা জিনিস সে অনুভব করল, পচা সবজির তীব্র দুর্গন্ধ। রান্নাঘরে পৌঁছে সে আলো জ্বালাল। সেখানে কেউ ছিল না, কিন্তু যা সে দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। যে তাজা সবজিগুলো সে অন্য দোকানদারদের কাছ থেকে ছিনিয়ে এনেছিল, সেগুলো সব ফ্রিজের বাইরে পড়েছিল এবং পুরোপুরি পচে গিয়েছিল। সেগুলোতে পোকা কিলবিল করছিল আর ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছিল। মনে হচ্ছিল যেন সবজিগুলো সপ্তাহের পর সপ্তাহ পুরনো। রতন সিং নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে ঘাবড়ে গিয়ে সব সবজি আবর্জনার মধ্যে ফেলে দিল। তার মনে হলো হয়তো এটা তার মনের ভুল। পরের দিন যখন রতন সিং পুলিশ স্টেশনে পৌঁছালো, তখনও সে থেকে থেকে পচা সবজির গন্ধ পাচ্ছিল। সে তার চারপাশে দেখল, কিন্তু সেখানে সেরকম কিছুই ছিল না। কাজের সময় হঠাৎ সে তার কেবিনের বাইরে শান্তাকে দাঁড়িয়ে থাকতে দেখল। সেই ফাটা কাপড়, সেই উদাস মুখ। রতন সিং কিছু বলার আগেই সে হাওয়ায় মিলিয়ে গেল। এবার রতন সিংয়ের বুক জোরে জোরে ধরফর করতে লাগল। সে তার এক হাবিলদারকে ডেকে জিজ্ঞেস করল, তুই কি এখন কোনো মহিলাকে এখানে দেখেছিস? হাবিলদার বলল, না সাহেব, এখানে তো কেউ আসেনি।
রতন সিংয়ের অস্থিরতা বাড়তে লাগল। সেদিন রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল যে সে এক অন্ধকার গর্তে পড়ে আছে, আর ওপর থেকে তার উপর পচা সবজি ছড়া হচ্ছে। সবজির স্তূপ বেড়েই চলেছে, আর তার দম বন্ধ হয়ে আসছে। সেই স্তূপের ওপর শান্তা দাঁড়িয়েছিল আর জোরে জোরে হাসছিল। তার মুখটা ছিল ভয়ানক আর ভয়ঙ্কর। রতন সিং চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। সে ঘামে ভিজে গিয়েছিল। এবার তার বিশ্বাস হল যে এটা শুধু তার মনের ভুল নয়, শান্তার অভিশাপ তাকে লেগেছে। পরের কয়েকদিনে রতন সিংয়ের অবস্থা আরও খারাপ হয়ে গেল। সে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে লাগল। সে সব জায়গায় শান্তার মুখ দেখতে পেত, কখনো রাস্তার ভিড়ে তো কখনো তার গাড়ির আয়নায়। রাতে তার মনে হতো যেন কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে কাঁদছে। পচা সবজির গন্ধ এখন তার পিছু ছাড়ছিল না। সে ঠিক করল যে সে শান্তাকে খুঁজে বের করবে এবং তার কাছে ক্ষমা চাইবে। সে বাজারে সেই জায়গায় গেল যেখানে শান্তার দোকান ছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে আশেপাশের দোকানদারদের জিজ্ঞেস করে জানতে পারল যে সেদিনের ঘটনার পর থেকে শান্তাকে আর কেউ দেখেনি। কিছু লোক এটাও বলল যে সন্ধে নামার পর সেই জায়গায় কেমন যেন একটা ঠান্ডা ভাব অনুভূত হয়, আর মাঝে মাঝে কারোর কান্নার আওয়াজ শোনা যায়। রতন সিংয়ের শেষ আশাও ভেঙে গেল। সে বুঝতে পারল যে এখন তাকে আর কেউ বাঁচাতে পারবে না। এক রাতে রতন সিং তার জিপে করে বাড়ি ফিরছিল। হঠাৎ তার জিপটা সেই বাজারের কাছে এসে খারাপ হয়ে গেল। রাতের নিস্তব্ধতায় বাজারটা খুব ভয়ঙ্কর লাগছিল। তখনই তার নজর সেই খালি জায়গাটার ওপর পড়ল যেখানে শান্তা বসত। কিন্তু আজ সেই জায়গাটা খালি ছিল না। সেখানে শান্তা বসেছিল, আর তার সামনে সবজির স্তূপ পড়েছিল। রতন সিং এক মুহূর্তের জন্য স্বস্তি পেল। সে দ্রুত তার দিকে দৌড়ে গেল যাতে তার কাছে ক্ষমা চাইতে পারে। শান্তা বোন, আমাকে মাফ করে দাও, সে প্রায় কাঁদতে কাঁদতে বলল। শান্তা ধীরে ধীরে তার মুখটা ওপরে তুলল। চাঁদের হালকা আলোয় রতন সিং যা দেখল তা দেখে তার চিৎকার বেরিয়ে গেল। শান্তার মুখটা পুরোপুরি গলে গিয়েছিল। তার চোখের জায়গায় শুধু দুটো কালো গর্ত ছিল, আর তার ঠোঁটে এক ভয়ানক হাসি ছিল। আর সেই সবজিগুলো, সেগুলো তাজা ছিল না, সেগুলো ছিল পচা, পোকায় ভরা। হঠাৎ সেই পচা সবজিগুলো হাওয়ায় উড়তে লাগল আর রতন সিংয়ের দিকে এগিয়ে আসতে লাগল। সেগুলো তার শরীরে লেপ্টে যেতে লাগল। পচা টমেটোগুলো তার মুখে ফেটে যাচ্ছিল, আর পোকাগুলো তার কাপড়ের ভেতরে কিলবিল করছিল। শান্তার গলা এখন এক ভয়ঙ্কর ফিসফিসানিতে পরিণত হয়েছিল। আমি বলেছিলাম না ইন্সপেক্টর, তুই কষ্ট পাবি। এই সবজিগুলো তোর অহংকার মাটিতে মিশিয়ে দেবে। এখন এটাই তোর নিয়তি। রতন সিং মাটিতে পড়ে গেল আর অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে যখন লোকেরা তাকে দেখল, তখন সে বাজারের মাঝখানে পড়েছিল। তার ওপর সবজির কিছু খোসা আর ময়লা ছিল। তার চোখ খোলা ছিল, কিন্তু তাতে কোনো ভাব ছিল না। সে শুধু একটাই কথা বিড়বিড় করছিল, পচা সবজি, আমাকে মাফ করে দাও, পচা সবজি। রতন সিং তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তাকে পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হলো। শান্তাকে আর কখনো কেউ দেখেনি, কিন্তু আজও সেই বাজারে গভীর রাতে লোকেরা সেই কোণায় যেতে ভয় পায়। বলে যে আজও সেখান থেকে কোনো মহিলার ফোপানোর আর পচা সবজির গন্ধ আসে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।